তো 40 লসাগু দেওয়া আছে এবং আমাদের দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে 4 এবং আমাদের এখন যেহেতু বলছে বৃহত্তম সংখ্যা, তো এটার মধ্যে বড় সংখ্যা হচ্ছে 7, সেটা 7 লিখলাম। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এটার সাথে এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে 20, আবার 4 × 5 = 20, তাহলে 5 × 7 কত 35। এভাবে করে আমরা খুব সহজে শর্ট টেকনিকে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে বৃহত্তম সংখ্যা বললে বৃহত্তম সংখ্যা বের করতে পারবো। আর যদি কখনো ক্ষুদ্রতম সংখ্যা বলতো তাহলে এখানে 7 এর জায়গায় 4 হইতো। হ্রাস মানে হচ্ছে মাইনাস, আর হচ্ছে বৃদ্ধি মানে হচ্ছে প্লাস। যেহেতু এখানে হ্রাস বলছে তাহলে 10 - 10 প্লাস -10 ইন্টু -10 ডিভাইডেড বাই 100। তাহলে কি আসবে এখানে -20, আর এখানে দেখো 0 0 0 0 যদি কেটে দেই তাহলে -7 হচ্ছে প্লাস, তাহলে আসবে হচ্ছে আমাদের এখানকার 19%। এই 19%টা যেহেতু -19%, যার কারণে 19% হ্রাস হবে হচ্ছে আমাদের অ্যানসার। কোটার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে কোনটার মান ইকুয়াল 0 হবে। তাহলে খেয়াল করি এখানে যদি আমরা 2 বসাই তাহলে 2 এর উপরে কিউব, তাহলে 2 × 2, আর হচ্ছে এখানে দেওয়া আছে হচ্ছে 4, এখানে দেওয়া আছে হচ্ছে 4। তাহলে যদি 4 থাকে তাহলে খেয়াল করো এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে 4 4, তাহলে এটা দুটো মিলে যোগ করলে তাহলে 8 আর 8, এই 8 থেকে 8 বাদ দিলে আমরা 0। তাহলে x এর কোন মানের জন্য 0? x এর মান যেহেতু 2 এর জন্য আমরা 0 পাইছি, তাহলে এখানে অবশ্যই আমার মান হবে x - 2। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া ও আপুরা, তোমরা জানো যে আমি 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য মাত্র 150টি এমসিকিউ তোমাদের বলছি, সাজেশনমূলক 150টি এমসিকিউ যদি তোমরা সুন্দরভাবে কেউ ব্যাখ্যা সহকারে বুঝে করতে পারো তাহলে তোমরা ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় 20 থেকে 25 নাম্বার কমন পাবা। সেই ধারাবাহিকতায় আজকে আমি 6 নাম্বার ভিডিও নিয়ে হাজির হয়েছি। 36 নম্বর প্রশ্নটা যেটা আছে এটা যদি একটু তাকাই, এখানে বলছে যে কোন বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 10% হ্রাস হয়, বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাসের কথা বলছে, এটা যদি পায় তাহলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে। আমি এর আগেও তোমাদের অনেক ভিডিওতে বলছিলাম যে এই অঙ্কটা যদি আমরা এমনিতেই ক্যালকুলেশন করতে যাই তাহলে দেখা যাবে প্রায় আমাদের 1 পেজের মতো চলে যাবে। এইভাবে করে কি আমরা এমসিকিউ অ্যানসার করব? না, এমসিকিউ খুব সহজে অ্যানসার করতে পারবো। যেহেতু এখানে হ্রাস বলছে, হ্রাস মানে হচ্ছে মাইনাস, আর হচ্ছে বৃদ্ধি মানে হচ্ছে প্লাস। যেহেতু এখানে হ্রাস বলছে তাহলে 10 - 10 প্লাস -10 ইন্টু -10 ডিভাইডেড বাই 100, তাহলে কি আসবে এখানে -20, আর এখানে দেখো 0 0 0 0 যদি কেটে দেই তাহলে -7 হচ্ছে প্লাস, তাহলে আসবে হচ্ছে আমাদের এখানকার 19%। এই 19%টা যেহেতু -19%, যার কারণে 19% হ্রাস হবে হচ্ছে আমাদের অ্যানসার। তো এভাবে করে আমরা খুব সহজে এটা মান বের করতে পারবো। এটাকে এখন কিভাবে পাইলাম? এটা সূত্রটা হচ্ছে a + - b + a ইনটু b ডিভাইডেড বাই 100। এখানে a হচ্ছে দৈর্ঘ্য, আর হচ্ছে b হচ্ছে প্রস্থ। এটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এবার যদি এটা বর্গের ক্ষেত্রে আসতে পারে, এটা আয়তের ক্ষেত্রে আসতে পারে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা তোমরা 3 স্টার দিয়ে রাখতে পারো তোমাদের জন্য। এবার যেহেতু শর্ট সিলেবাস, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর প্লাস হচ্ছে বৃদ্ধির জন্য, আর হচ্ছে মাইনাস হচ্ছে হ্রাসের জন্য। শেষ, এইটুকু যদি আমরা জানি তাহলে এই প্রশ্নটা খুব সহজে আমরা অ্যানসার বের করতে পারবো। এরপর 37 নম্বর যে প্রশ্নটা আছে সেটা যদি আমরা সহজে বের করতে চাই তাহলে কিভাবে করব? 37 নম্বর প্রশ্নটাতে দেখো এখানে বলছে a অনুপাত b, b অনুপাত c, c অনুপাত d। এটা সহজে বের করার জন্য আমি যেটা ট্রিক তোমাদের শেখাচ্ছি সেটা যদি তোমরা একটু ভালো করে বুঝতে পারো তাহলে দেখা যাবে তোমাদের এই ধরনের প্রশ্ন আসলে খুব সহজে তোমরা বের করতে পারবো। এখানে দেখো এখানে দেওয়া আছে a এবং b, তাহলে a এর মান হচ্ছে 2 3, এটা বসায় দিলাম। এরপরে বলছে BC, B এর মান হচ্ছে 1 আর C এর মান হচ্ছে 2, এটা নিচে নিচে বসায় দিলাম। C এর মান হচ্ছে 3, D এর মান হচ্ছে 2। এখন এরপর আমাদের যে কাজটা হবে, এখানে AB এর পরে দুটো ঘর ফাঁকা আছে প্রথম ঘরে, যেহেতু দুটো ঘর ফাঁকা আছে দুটো আমরা 3 বসায় দেব। এরপর খেয়াল করে দেখো এখানে B এর সামনে A এর ঘর ফাঁকা আছে, এখানে যেহেতু 1 সেই 1টা বসায় দেব। এখানে যেহেতু D 2 এর পরে আছে তাহলে 2টা বসায় দেব। এখানে দেখি দুটো ঘর ফাঁকা আছে, দুটা কি বসায় দেব? 3 বসায় দেব। এখন যদি আমরা এটাকে গুণ করে দেই তাহলে দেখো 3 × 2 = 6,
এরপর 3 3 9, এরপর হচ্ছে 3 2 6 3 6 18, এরপর হচ্ছে 3 2 6 6 2 12। এখন আমাদের বের করতে বলছে কি, এখানে আমাকে বের করতে বলছে এ এবং ডি, এর মান হচ্ছে এটা আর ডি এর মান হচ্ছে এটা, অর্থাৎ 6:12। 6:12 মানেই হচ্ছে 1:2। তাহলে আমরা খেয়াল করবো 1:2 কি আমাদের কোন অপশনে আছে? হ্যাঁ, অপশনে আছে। তাহলে ক নম্বর অপশনে আছে, তাহলে আমরা খুব সহজে বলতে পারবো 37 এর ক নম্বরটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এভাবে করে খুব মজা করে আমরা আসলে এই সকল প্রশ্নের অ্যান্সার বের করতে পারবো। এরপর 38 নম্বর যে প্রশ্নটা আছে সেটা যদি আমরা বের করতে চাই তাহলে একটু খেয়াল করব। 38 নম্বর প্রশ্নটাতে বলছে যে 2m/m 2m/y ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই ab। এটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করে করতে যাই তাহলেও করতে পারবো। আচ্ছা, তোমাদের বোঝানোর জন্য আমি একটু করি। সেটা হচ্ছে এখানে 2m আছে, যেহেতু এখানে 2m দ্বারা যদি উভয় পক্ষকে ভাগ করে দেই, অর্থাৎ আমাদের আসবে হচ্ছে my, আর এখানে আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ab। এখন এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে খেয়াল করবা, এটা আসবে হচ্ছে m প্লাস y আর এটা আসবে হচ্ছে m মাইনাস y, আর এটা যেহেতু সূত্র বসবে তাহলে হবে হচ্ছে যেহেতু উপরে যোজন বিয়োজন আমরা করেছি যার কারণে উপরে হবে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার আর নিচে হবে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। এখন এই স্কয়ারটা যদি সমানের এর পাশে আসি তাহলে এটার উপরে রুট হবে, আর রুট হওয়া মানেই হচ্ছে আমাকে যেহেতু রুটের মানেই বের করতে বলছে তাহলে আমাদের অ্যানসারে যেটা স্কয়ার ছাড়া আছে সেটাই হবে আমাদের অ্যানসার। তাহলে খেয়াল করি আমাদের 38 নম্বর প্রশ্নে রুট ছাড়া যে প্রশ্নটার অ্যানসার আছে সেটা হচ্ছে a প্লাস b ইনটু ডিভাইডেড বাই a মাইনাস b। এটা হচ্ছে আমাদের ঘ নম্বর অপশনে দেওয়া আছে, যার কারণে আমরা খুব সহজে বলতে পারবো 38 এর ঘ নম্বরটা হবে অ্যানসার। আর একটা আমি সহজভাবে এখানে বলি, যখন এখানে দেখবে রুট আকারে আছে তখন অ্যানসারে অবশ্যই তোমার এমন একটা সংখ্যা হবে যার উপরে স্কয়ার থাকবে না। তো স্কয়ার ছাড়া আমার এখানে দুটো জিনিস দেওয়া আছে, এখন গ এবং ঘ দুটাতেই স্কয়ার নাই, তাহলে স্কয়ার নাই, এখন গ হবে কি ঘ হবে, এখন কোনটা হবে? তো সেটার জন্য আমাদের খেয়াল রাখতে হবে, এখানে দেখো উপরে দেওয়া আছে প্লাস, নিচে দেওয়া আছে মাইনাস, অর্থাৎ যোজন বিয়োজন। যদি আমি যোজন বিয়োজন করি তাহলে অবশ্যই আমার উপরে হবে প্লাস, নিচে হবে মাইনাস। তো সেই অপশনটাই শুধুমাত্র আমার ঘ নম্বর দেওয়া আছে, তাহলে আমরা কোনো ধরনের ক্যালকুলেশন না করেও কিন্তু আমরা খুব সহজে 38 এর ঘ নম্বর অ্যানসার দিতে পারবো। 30 নম্বর যে প্রশ্নটা আছে সেটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে বলছে দুটি সংখ্যার অনুপাত 4:7 এবং এদের লসাগু দেওয়া আছে 140 হলে বৃহত্তম সংখ্যা বের করো। তো এটা থেকে আমরা বৃহত্তম সংখ্যা কিভাবে বের করতে পারবো? খুবই সহজে, সেটা হচ্ছে আমাদের যে লসাগুটা দেওয়া আছে 140 লসাগু দেওয়া আছে এবং আমাদের দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে 4 এবং আমাদের এখন যেহেতু বলছে বৃহত্তম সংখ্যা, তো এটার মধ্যে বড় সংখ্যা হচ্ছে 7, সেটা 7 লিখলাম। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এটার সাথে এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে 20, আবার 4 5 20, তাহলে 5 7 কত 35। এভাবে করে আমরা খুব সহজে শর্ট টেকনিকে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে বৃহত্তম সংখ্যা বললে বৃহত্তম সংখ্যা বের করতে পারবো। আর যদি কখনো ক্ষুদ্রতম সংখ্যা বলতো তাহলে এখানে 7 এর জায়গায় 4 হইতো। ঠিক আছে, এভাবে করে আমরা খুব সহজে এই প্রশ্নের অ্যানসার বের করতে পারবো। এরপর 40 নম্বর যে প্রশ্নটা আছে সেটা যদি আমরা একটু বের করতে যাই, এখানে বলছে x³ - x - 24, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো এটার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে কোনটার মান ইকুয়াল 0 হবে। তাহলে খেয়াল করি এখানে যদি আমরা 2 বসাই তাহলে 2 এর উপরে কিউব, তাহলে 2 × 2, আর হচ্ছে এখানে দেওয়া আছে হচ্ছে 4, এখানে দেওয়া আছে হচ্ছে 4। তাহলে যদি 4 থাকে তাহলে খেয়াল করো এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে 4 4, তাহলে এটা দুটো মিলে যোগ করলে তাহলে 8 আর 8, এই 8 থেকে 8 বাদ দিলে আমরা 0। তাহলে x এর কোন মানের জন্য 0? x এর মান যেহেতু 2 এর জন্য আমরা 0 পাইছি, তাহলে এখানে অবশ্যই আমার মান হবে x - 2। এটা কেন হলো? কারণ আমরা এটা ইকুয়াল যদি 0 ধরি, অর্থাৎ x + 2 ইকুয়াল যদি 0 হয় তাহলে x ইকুয়াল -2, অর্থাৎ x এর মান -2। তো x এর মান কখন -2 হবে? যদি আমি যেহেতু এখানে x - 2 ইকুয়াল 0 যদি ধরি তাহলে x সমান কিন্তু 2 আসবে, অর্থাৎ আমার x এর প্লাস মানের মান যদি 0 হয় তাহলে অ্যানসারে আমাকে মাইনাস বসাতে হবে, আর মাইনাস মানের জন্য যদি 0 হয় তাহলে আমাকে অবশ্যই অ্যানসারে প্লাস মান বসাতে হবে। এভাবে করে আমরা খুব সহজে এই সকল প্রশ্নের অ্যানসার বের করতে পারবো।
তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আমার যে ফেসবুক পেজটা আছে সেটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবা। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।